সরকার আসে বিদায় নেয়, কিন্তু মুন্সিগঞ্জের চর সৈয়দপুরে মানুষের চলাচলের দুর্ভোগ যেন শেষই হয় না। যাতায়াতের প্রধান সড়ক কোথাও ধসে পড়েছে, কোথাও নেই রাস্তার অস্তিত্বই। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থায়ী সমাধে গাইড ওয়াল সহ সড়ক সংস্কারের দাবি তাদের। সেভয় একদম আম সরবে, ইফতারে হোক ঠান্ডা ঠান্ডা আম। কোথাও ধসে তৈরি হয়েছে বড় গর্ত, কোথাও আবার সড়কের অস্তিত্ব বোঝা দায়। যত্রতত্র তৈরি হয়েছে খানাখন্দ। এমন চিত্র মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর সৈয়দপুর এলাকার সড়কের। প্রতিদিন সড়কটি দিয়ে যাতায়াত করেন কয়েক গ্রামের বাসিন্দা। স্কুল কলেজগামী শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ পথচারীদের জন্য এটাই প্রধান যোগাযোগের পথ। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দুর্ভোগ চরমে। বাজার যায় সপ্তাহে 2 দিন বা হাট, মানুষ যাইতে পারে না, মহিলারা যাইতে পারে না, বাচ্চারা স্কুলে যাইতে পারে না। রাস্তা এটা 70 রাস্তা তো পৌঁছে গেছে, আর 30 বছর ধরে সরকার যাইতে আছে, কোন সরকারে ভালো না এটা ঠিক করতে। এই যে গাড়ি যাইতে পারে না, হাঁটতে যাইতে পারে না, উষ্টা খায় মানুষ। বর্ষা মৌসুম এলেই পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ। স্থানীয়দের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও জনপ্রতিনিধিদের আশ্বাসেই কাটছে দিন। এখনও নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। স্থায়ী সমাধানে গাইডওয়াল সহ সড়ক সংস্কারের দাবি তাদের। এই এলাকায় খুব রাস্তা খুব অসুবিধা, যে আমরা আলু খেলতে করতে করি, রাস্তা দিয়ে আইতে যাইতে খুব অসুবিধা। বেশি দাম পরে লাগে বেচা কেনার জন্য, ঠিক আছে, লোকও আহে না, এই আলু বেচা ব্যস্ত পারি না, কিছু করার সুযোগ নেই আমার। সবাই ভোটের সময় বলে রাস্তা করে দিব, ভোট গেলে আর রাস্তা আমাকে হয় না, রাস্তা করে দেয় না, আমাকে অনেক আইতে সমস্যা হয়ে যায় এই রাস্তা দিয়া। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সড়কের সমস্যাটি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখনকার যে চেয়ারম্যান মহোদয়কে আমি বললাম যে বিষয়টা যেন সে সরেজমিনে দেখে এবং এটার একটা প্রাক্কলন নিয়ে এটা পরবর্তী সময় আমাদের যে প্রকল্প হবে আমি অগ্রাধিকার ভিত্তিতে এটার একটা ব্যবস্থা করার সর্বোচ্চ চেষ্টা করব। প্রতিদিন আধারা চর সৈয়দপুর থেকে চিতলিয়া বাজার হয়ে জেলা সদরে যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। ধসে পড়া এমন করুণ অবস্থা দেখে সহজেই অনুমান করা যায় এই পথে চলাচলে প্রতিদিন প্রান্তিক এই জনগোষ্ঠীকে ঠিক কতটা দুর্ভোগ পোহাতে হয়। নতুন সরকার এই সুদীর্ঘ সমস্যা নিরসনে যথাযথ উদ্যোগী হবে, এমনটাই প্রত্যাশা এখন তাদের। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।